হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি আবার আর একটা ভ্লগ। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বেবি শাওয়ারের প্রিপারেশনসের সবকিছু ডিটেলস। আজকে শেয়ার করব বেবি শাওয়ারের দিনটা কেমন কাটালাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি, প্রায় 7টা নাগাদ। উঠে দেখি রান্নার লোক অলরেডি চলে এসে ওদের অর্ধেক কাজ হয়ে গেছে। যতদূর সম্ভবত ওরা যখন এসেছিল আমি টের পেয়েছিলাম 4:30-5টা বাজছিল। তখন অপু অ্যাকচুয়ালি মাছ বাজারে গেছিল মাছ টাছ কিনতে। তো দেখতেই পাচ্ছ শুক্তো টুক্তোর জন্য যা মেনু যা আছে তার সমস্ত কিছু কাটা বাটা হয়ে গেছে। আজকের মেনুতে থাকছে বাঁশকাঠি চালের সাদা ভাত, শুক্তো, ভেজ ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, সর্ষে পাবদা, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষ পাতে আইসক্রিম। আর সকালের ব্রেকফাস্টের জন্য থাকছে লুচি আর আলুর তরকারি। তো আমি তো এখন খেতে পারবো না, আমি উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখানে ঘরে কথাবার্তা চলছে সব আজকের ইভেন্ট নিয়েই। মা এসে দেখলো পাটা ফাঁকা আছে, তাই জন্য আলতা পরিয়ে দিল। তো মোটামুটি 8:30 নাগাদ শুরু হলো আমার শ্বশুরবাড়ির সব রিচুয়ালস। আমি এর আগে এরকম নিয়ম কিন্তু কোনোদিনও দেখিনি। তো এদের নিয়ম অনুসারে সকালবেলা গরুর কাঁচা দুধ আর কলা একটা বাটিতে নিয়ে 5 বারের মধ্যে ওটাকে খেয়ে শেষ করে দিতে হবে। তো মেনলি এটাই হচ্ছে ফার্স্ট নিয়ম। তারপর হচ্ছে গিয়ে পায়েস খাওয়া, হ্যান ত্যান যেসব আমাদের নর্মাল নিয়মে থাকে। তো আমার যেহেতু ল্যাকটোজ ইনটলারেন্স আছে, আমি সেই জন্য কাঁচা দুধ খাইনি। তো সেই নিয়মটা করে যাওয়ার পর এখানে আমার শাশুড়ি রান্না করছিল পায়েস, আর আমার ঘরে বসে বসে সবাই কথা বলছিল। তো 9:30 পৌনে 10টা নাগাদ সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখানে আশীর্বাদ করে নিয়ে তারপর এদের নিয়ম অনুযায়ী কিন্তু শাশুড়ি বা মা পায়েস খাওয়াবে না, বাড়ির কোনো ছেলে, ছোট যে ছেলে সে খাওয়াবে। সেই জন্য আমার ভাইকে দিয়ে পায়েসটা খাওয়ানো হয়েছিল। তো যথারীতি রিচুয়ালস সব শেষ। এবার আমি ব্রেকফাস্ট করছি লুচি আর আলুর তরকারি দিয়ে। আমি বুঝতে পারিনি আজকে শিডিউলটা এত হেক্টিক হয়ে যাবে। এখনো আমার কিন্তু ম্যাটারনিটি ফটোশুট বাকি আছে। তো দাদা বলেছিল 10:30 11টার মধ্যে চলে আসবে। 10:30 11টা থেকে 12টার মধ্যে আমাকে অ্যাকচুয়ালি সব ফটোশুট গুলো করে ছাড়তে হবে। তো আজকের জন্য হচ্ছে অপু আমাকে কিনে দিয়েছিল এই শাড়িটা। তো এই শাড়িটা পরেই আমি রেডি হয়ে গেছি। রেডি হতে হতে কিন্তু আমার বেজে গেছিল 1টা। যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান অলরেডি 1:45 থেকে গেস্ট আসা স্টার্ট হয়ে গেছিল। এখানে আমাকে মামি আর মা মিলে সাজিয়ে দিয়েছিল থালাগুলো সুন্দর করে। তো আমি যেমন তেমন করে পেরেছি তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার কিছুই বলিনি। এই টোটাল লুকটা প্রত্যেকবারের মতন আমারই করা। তো আমি সবার সাথে দেখা করে কথা বলে তারপর ফাইনালি খেতে বসে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে থালা না সাজালে ওভারঅল চেষ্টা করেছে যতটা ভালো করে থালাটা সাজানো যায়, কারণ এগুলো আসলে আমাদের বয়সী মেয়েরা বা ছেলেরা সাজালে বেশ আরো অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু মা মামিরা কিন্তু ঠিক ভালো মতন সাজাতে পারে না। তবে যেটুকু সাজিয়েছে সেটুকু কিন্তু খুব স্পেশাল আমার জন্য। তারপর এখানে আশীর্বাদ করার পালা। তো মা, বাবা, দাদু, অপু সবাই মিলে একে একে পরপর আশীর্বাদ করেছে। তারপর লাস্টে একবার মা পায়েস খাইয়ে দিয়েছে। তারপর ফাইনালি আমি মোটামুটি সব রিচুয়ালস কমপ্লিট করে 2:30 পৌনে 3টে নাগাদ খেয়েছি। আর যেহেতু এই অনুষ্ঠানটা একসাথে করা হয়েছিল দুবারই নিয়ে, মানে শ্বশুর বাড়ির লোকজনকে এখানে ডাকা হয়েছিল নেমন্তন্ন করে, আর আমাদের যারা ইনভাইটিস ছিল তাদেরকেও আমাদের বাড়িতে এক জায়গাতেই নেমন্তন্ন করা হয়েছিল, এক জায়গাতেই খাবার ব্যবস্থা করা হয়েছিল। তো তাই জন্য ক্রাউডটা অনেক বেশি হয়ে গেছিল। এবার 7 মান্থের বেবি শাওয়ারটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেই হতো, যেখানে আমি আর অপু থাকি আলাদা বাড়িতে। কিন্তু আমি যেহেতু ইনসুলিন নিচ্ছি সেহেতু আমার পক্ষে ওই 20 কিলোমিটার বাড়ি থেকে যাতায়াত করা পসিবল না। আর শরীরটাও বিশেষ ভালো থাকছে না। তারপর 9 মান্থের এখানে আলাদা করে করতে গেলে যেহেতু আমার হাই রিস্ক আছে প্রেগনেন্সিতে, তো সেহেতু লাস্টের দিকে কি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছিল না। তাই জন্য আমরা দুই বাড়ি মিলে ডিসিশন নিয়েছিলাম যে এক জায়গায় করে দেবো। তো সবকিছু শেষ হতে হতে বেজে গেছিল প্রায় 4:30-5টা। আমার ঘরে বসেছিলাম আমরা খাওয়া দাওয়া করে নিয়ে গল্প করতে। ওয়েদারে দেখিয়েছিল বৃষ্টি হবে, যার জন্য সিল প্যাক করে সিকিউর করে প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি কোনো বৃষ্টি হয়নি। আর সেদিনকে পড়েছিল খুব চাপ গরম, তো সবারই এখানে হালাত টাইট হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু বসার পর মনে পড়লো আমার যে কেকটা কাটার কথা ছিল, আমি না একদম এসবের চক্করে কেক কাটতেই ভুলে গেছি। তো 4:30 নাগাদ আমার ফাইনালি কেক কাটার কথা উপর মনে করে দেওয়াতে আমি 4:30 নাগাদ, মানে দাদারা চলে যাবে ক্যামেরার তার আগেই আমি কেকটা কেটে নিলাম আর কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর এই যে এগুলো তত্ত্বের জিনিস যেগুলো দেখাচ্ছি, তো অবাক লাগছে এই 2 দিন ধরে বাড়িটা রেডি হলো, যেই সব অনুষ্ঠান শেষ হয়ে গেল 8 ঘন্টার মধ্যে ওরা সব খুলে নিয়ে চলে যাচ্ছে। আর ভাবতেও অবাক লাগে, এই তো সেদিন ডিসেম্বরে জেনেছিলাম যে আমি কনসিভ
করেছি, এর মধ্যে 7.5 মাসও হয়ে গেল। সময় সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো বিকেল বেলা সন্ধ্যেবেলা অনেক গল্প টল্প করে এখানে ফাইনালি রাতের খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে নিয়ে দিদিরা সবাই বাড়ি চলে যাবে। আর এই আমার পুচকো ভাগ্নিটা আমার সাথে আজকে খুব 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 খেলা করেছে, খুব মজা করেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।